জামাতবদ্ধভাবে সালাত আদায় করলে কি পরিমাণ ফজিলত হাদিসের পাতায় পাতায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদিও আমরা সেগুলির প্রতিপক্ষেপ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল জামাআতি আফযালু মিন সালাতিল ফজর বি27 দারাজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জামাতবদ্ধভাবে সালাত আদায় করা একাকী সালাত আদায় করার চেয়ে 27 গুণ উত্তম। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। অর্থাৎ আপনি একাকী 2 রাকাত ফরজ সালাত বাড়িতে আদায় করলেন, এই 2 রাকাত সালাতকে 27 দিয়ে গুণ দিলে যে পরিমাণ নেকি হবে, ওই পরিমাণ নেকি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার আমলনামায় লিপিবদ্ধ করবেন যদি আমরা একটু কষ্ট করে জামাতবদ্ধভাবে সালাত আদায়। কত সব ভেবে দেখেছেন? ফরজ সালাতের কত যে মর্যাদা, আবার আপনি পাবেন 27 আপনি এই আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ উপহারকে বাদ দিয়ে আপনি কিসের আশায় বাড়িতে বসে সালাত আদায় করছেন? এই উপস্থিতি জামাতবদ্ধভাবে সালাত আদায় করা এতটাই তাৎপর্যপূর্ণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইদরিকু তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতান। যে ব্যক্তি 40 দিন যত্ন সহকারে প্রথম তাকবীরের সহিত জামাতে সালাত আদায় করবে, অর্থাৎ ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে ওই তাকবীরের সাথে যে ব্যক্তি 40 দিন জামাতবদ্ধভাবে সালাত আদায় করবে, কুতিবা লাহু বারাআতান, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ংক্রিয়ভাবে দুটি জিনিস থেকে মুক্তি দান করবেন। একটি হচ্ছে বারাআতুম মিনান নার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিবেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া বারাআতুম মিনান নিফাক, তাকে মুনাফিকের খাতা থেকে তার নাম মুছে ফেলে দিবেন। অর্থাৎ সে যদি মুনাফিকের খাতায় তার নাম লিপিবদ্ধ করিয়ে থাকে, এই আমলের দরুন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নাম মুনাফিকদের তালিকা থেকে কেটে মুমিনের তালিকায় লিপিবদ্ধ করে দিবেন। শুধু তাই নয়, জামাতবদ্ধভাবে সালাত আদায় করলে এত মর্যাদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন সালাত আদায়ের উদ্দেশ্যে জামাতবদ্ধভাবে সালাত আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, প্রত্যেকটি পদক্ষেপের কারণে লাম ইয়াখতু খুতওয়াতান ইল্লা রাফাআল্লাহু বিহি দারাজাত, প্রত্যেকটি পদক্ষেপে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সম্মানকে বাড়িয়ে দেন এবং তার গুনাহকে মিটিয়ে দেন। প্রত্যেক পদক্ষেপে তার মর্যাদা বাড়ে, তার গুনাহ মিটে যায়। যদি কোনো ব্যক্তি জামাতে সালাত আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, সে যতগুলি পা ফেলবে আর উঠাবে, প্রত্যেকটি কদমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহ মিটিয়ে দিবেন, তার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। জামাত এত গুরুত্বপূর্ণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবীরা, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমল করলে তোমাদের সম্মান বেড়ে যাবে, তোমাদের গুনাহ মোচন হয়ে যাবে, অর্থাৎ গুনাহ মাফ পাবে, সম্মান তোমাদের বৃদ্ধি হবে, এমন কিছু আমলের কথা কি আমরা বলবো? সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। যে আমল করলে আমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এমন আমলের কথা কেন বলবেন? অবশ্যই বলুন রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসবাগুল উযু আলাল মাকারিহি, অর্থাৎ কষ্টের সময় পরিপূর্ণরূপে ওযু করা। অর্থাৎ ঠান্ডা লাগতেছে, অনেক কষ্ট, ঠান্ডা পানি থাকা সত্ত্বেও সুন্দর করে পরিপূর্ণরূপে ওযু করা। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এবং পায়ে হেঁটে মসজিদে যাওয়া। ওয়া ইনতিজারুস সালাতি বা'দাস সালাহ, একবার জামাতবদ্ধভাবে সালাত আদায় করার পর আবার সালাত আদায়ের জন্য অপেক্ষা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কাজ যে করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহ মুক্ত জীবন দান করবেন, তার পাপ মিটিয়ে দিবেন, মান বাড়িয়ে দিবেন, তার মর্যাদা সমুন্নত করবেন, সমৃদ্ধ করবেন। শুধু তাই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি সুন্দর রূপে ওযু করবে
এবং পায়ে হেঁটে মসজিদে যাবে, এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষা করবে, অর্থাৎ জামাতের জন্য অপেক্ষা করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন, সেই ব্যক্তি এমন জীবন যাপন করে তার বেঁচে থাকাও ভালো, মরে যাওয়াও ভালো। আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন, তার বেঁচে থাকাও ভালো, মরে যাওয়াও ভালো। আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন, তার বেঁচে থাকাও ভালো, মরে যাওয়াও ভালো। আল্লাহর নবী পরপর 3 বার বলেছেন, যে ব্যক্তি কষ্ট করে ওযু করে পায়ে হেঁটে মসজিদে যায় জামাতবদ্ধভাবে সালাত আদায় করার জন্য, একবার জামাতে সালাত আদায় করে আরেকবার জামাতে সালাত আদায় করার জন্য অপেক্ষা করে, আল্লাহর নবী বলেন এই ব্যক্তির বেঁচে থাকাও ভালো, মরে যাওয়াও ভালো। অর্থাৎ বেঁচে থাকলে ঈমানের সাথে বেঁচে থাকবে, মরে গেলেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাত দানে ধন্য করবেন। অথচ আমরা জামাতকে এত উদাসীনতার সাথে পরিত্যাগ করি, এটা যে স্বতন্ত্র একটা ইবাদত এটা আমরা মনেই করি। শুধু তাই নয়, জামাত এত গুরুত্বপূর্ণ, এত তাৎপর্যপূর্ণ একটা ইবাদত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কান খাড়া করে শুনুন, আল্লাহ নবী বলেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলাল মাসজিদি লিস-সালাহ, যে ব্যক্তি বাড়ি থেকে ওযু করে বের হয়, ইলা সালাতিন মাকতুবা, ফরজ সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে যায়, অর্থাৎ জামাতের সহিত সালাত আদায় করার জন্য যে ব্যক্তি বাড়ি থেকেই ওযু করে মসজিদের উদ্দেশ্যে বের হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, ওই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহরাম বেঁধে হজ সম্পন্ন করলে যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যত্ন সহকারে জামাতের সহিত সালাত আদায় করলে ওই পরিমাণ হজের নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে। সহিহ বুখারীর হাদিস, এখানে কলম ধরার কোন ব্যক্তির সাহস নেই। অর্থাৎ আপনি যত্ন সহকারে সালাত আদায় করলে হজ্জের সওয়াব পাবেন। আল্লাহর নবী বলেছেন, হাজ্জুল মুহরিম, ইহরাম বেঁধে হজ সম্পন্ন করলে যে পরিমাণ সওয়াব, যত্ন সহকারে জামাতবদ্ধভাবে সালাত আদায় করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পরিমাণ নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। আপনি আমি চাইলেই হজ যখন তখন করতে পারবো না, কিন্তু প্রতিদিন আমি 5 বার করে হজের সওয়াব আমার আপনার আমলনামায় লিপিবদ্ধ করাতে পারবো, যদি আমরা যত্ন সহকারে একগ্র চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনকে পরিতুষ্ট করার নিমিত্তে আমরা যদি জামাতবদ্ধভাবে সালাত আদায় করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পরিমাণ নেকি দান আমাদেরকে ধন্য করবেন। জামাতের জন্য বের হলে মানুষ আল্লাহর কাছে কত দামি হয়ে যায়, একটিবার ভেবে দেখেছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের উদ্দেশ্যে, মান খারাজা মিন বাইতিহি ইলা সালাতিন মাকতুবা, যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হয় ফরজ সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানাত মা দামাতিস সালাতু তাহবিসুহু, সে ততক্ষণ পর্যন্ত সালাতের মধ্যেই থাকে যতক্ষণ পর্যন্ত সে আর বাড়িতে ফিরে না আসে। অর্থাৎ বাড়ি থেকে ফরজ সালাতের উদ্দেশ্যে যখন বের হলো, মসজিদে আসছে, আবার বাড়িতে না যাওয়া পর্যন্ত সে যতক্ষণ সময় ব্যয় করবে, প্রত্যেকটা মুহূর্ত সে যেন সালাত আদায় করছে, এই রূপেই আল্লাহ তাআলা বিবেচিত করবেন। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার আমলনামায় নফল সালাতের সওয়াব প্রদান করবেন।